স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শ্রীলঙ্কা সফরে হচ্ছে না টি-20 সিরিজ, বাড়তে পারে সাকিবের মাঠে ফেরার অপেক্ষা। লঙ্কা মিশনে জয়ের জন্য খেলবে দল, সৌম্যের প্রতিশ্রুতি। প্রেরণা 2017 সালের অভিজ্ঞতা। সপ্তাহ ঘুরতেই ক্যাম্প ছেড়ে ঘরে ফেরায় ফুটবলারদের হতাশা, ধৈর্য রাখার পরামর্শ জেমিদের। লাইপজিগের চ্যালেঞ্জে সতর্ক আতলেতিকো, আটালান্টার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সেমিতে পিএসজি। নিষেধাজ্ঞা শেষে শ্রীলঙ্কায় সাকিবের প্রত্যাবর্তনের সম্ভাবনা কম, কারণ লঙ্কা সফরে হচ্ছে না টি-20 সিরিজ। টেস্ট ক্রিকেটে নামতে জটিল সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে সাকিবকে। সব মিলিয়ে মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়বে। সেপ্টেম্বরে বিকেএসপিতে অনুশীলন শুরুর কথা রয়েছে। ফিট হওয়ার চ্যালেঞ্জে নামবেন টাইগার অলরাউন্ডার। নিষেধাজ্ঞা শেষে প্রত্যাবর্তনের প্রহর গুনছেন সাকিব। শ্রীলঙ্কা সফরে কি মিলবে সেই সুযোগ? বোর্ড ম্যানেজমেন্ট আছেন দ্বিধাদ্বন্দ্বে। কি নিয়ম আছে, সেটা কি আইসিসি থেকে ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে তারপর আমরা এটা আগাবো। এখনও কিন্তু আমরা এটা নিয়ে আলাপ আলোচনা বাকি আছে এবং সে ফ্রি হবে কিন্তু আপনার 29 তারিখে। 28 অক্টোবর শেষ হবে নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিকেএসপিতে প্রস্তুতি শুরু করবেন সাকিব। সেখান থেকে শুরু হবে মাঠে ফেরার প্রক্রিয়া। ফিটনেস প্রসঙ্গ যদি সামনে আসে, তাহলে সাকিব অন্যদের থেকে পিছিয়ে আছেন তা মানছেন না হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার যুক্তি, করোনা বিরতিতে স্কোয়াডের বাকিরা তো প্রায় 6-7 মাস খেলার বাইরে। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট 24 অক্টোবর। এর 4 দিন পর মাঠে নামতে বাধা নেই সাকিবের। কিন্তু পরের 2 টেস্টে সাকিব কি খেলতে পারবেন? সে সমীকরণের সামনে প্রশ্ন অনেক। নিষেধাজ্ঞায় থাকাকালীন দলের সঙ্গে তো অনুশীলনের সুযোগ নেই, আর নিষেধাজ্ঞা থেকে ফিরে লঙ্কার বিমান ধরলেও সে দেশে গিয়ে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। ফলে সিরিজের বাকি 2 টেস্টেও খেলার সুযোগ কই। লঙ্কায় টি-20 সিরিজ হলে সাকিবের ফেরার সম্ভাবনা ছিল, কিন্তু টেস্ট কমিয়ে টি-20 সিরিজে রাজি নয় পিসিবি। আর তাই যদি হয়, তাহলে এবছরে টাইগার তারকা অলরাউন্ডারের ফেরা হচ্ছে না ক্রিকেটে। যদিও কোচ ও নির্বাচকদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাটিতে কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 2017 সালে পিসারা ওভালে শক্তিশালী লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। 7তম টেস্ট জিতেই উপলক্ষ রাঙিয়েছিল টিম টাইগার্স। সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সৌম্য সরকার এবারে কাজে লাগাতে চান অভিজ্ঞতা। লঙ্কায় জয়ের জন্যই খেলবে দল, প্রতিশ্রুতি দিচ্ছেন সৌম্য। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে তারা সিদ্ধহস্ত। প্রেমাদাসা স্টেডিয়াম সে তো প্রায় দুর্ভেদ্য। পরিসংখ্যান সাক্ষ্য দেয় লঙ্কায় গিয়ে কঠিন জিতে আসা। বাংলাদেশের জন্য কাজটা আরও চ্যালেঞ্জিং। টেস্ট আর ওডিআই 2 ফরম্যাট মিলিয়ে সবশেষ 12 ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে কোনো জয় নেই টাইগারদের। শতভাগ ব্যর্থতা প্রেমাদাসা স্টেডিয়ামে। অভিজাত ফরম্যাটে সবেধন নীলমণি বলতে নিজেদের 7তম টেস্টে পিসারা ওভালে পাওয়া 4 উইকেটের জয়। 2017-তে ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৌম্য। হেরাত লাকমলদের সামনে 61 রানের ইনিংস। তামিমের সাথে তার 95 রানের জুটিতে বাংলাদেশ পেয়েছিল বড় লিডের ভিত্তি। 3 বছর পর আবার সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৌম্যের সামনে। শ্রীলঙ্কায় খেলা হয়েছে, 2-3 বারের বেশি খেলা হয়েছে। লাস্ট খেলেছিলাম টি-20 জিম্বাবুয়ের সাথে, তো দুটো ভালো ছিল। তো চেষ্টা করব ওইখান থেকে আবার নতুন করে শুরু করার। দীর্ঘ বিরতির পর মিলেছে মাঠে নামার সুযোগ। অবসরে সমৃদ্ধ করেছে নিজেকে কৌশলগত বিশ্লেষণে। লঙ্কা মিশনে নতুন রূপে জয়ের জন্য খেলবে টাইগাররা, প্রতিশ্রুতি সৌম্যের। শুধু তো খেললেই তো হবে না, ওটাতে টিম পারফরমেন্স বলে নিজের পারফরমেন্স বলে সবই করতে হবে। কারণ যেহেতু খেলায় চলে আসছি, তো 100% ভাবে নামতে হবে। দেশের মাটিতে 2 বছর আগে টেস্ট সিরিজ হারের পর লঙ্কায় গিয়ে
হোয়াইট ওয়াশের লজ্জা বরণ করতে হয়েছে তামিমের দলকে। মহামারী সে তো সাময়িক, দুরন্ত ক্রিকেটকে থামায় সে সাধ্য কার? লঙ্কা শুরু হয়ে গেছে বায়োবাবল তৈরির কাজ, আর এখানে নিজস্ব বলয় তৈরির কাজ সারছেন সৌম্যরা। অনেকটা অজান্তেই তাতে জায়গা করে নিয়েছে সবশেষ মিশনের হিসেব নিকেশ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। হাই পারফরমেন্স কোচ খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেয়েছেন টবি রাটফোর্ড। সাইমন হেলমটের স্থলাভিষিক্ত হচ্ছেন এই ইংলিশ কোচ। প্রাথমিক 1 বছরের চুক্তিতে 100 দিন কাজ করবেন তিনি। রাটফোর্ডের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। উইন্ডিজের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া বিশ্বের অনেক একাডেমিতে হেড কোচের দায়িত্বও ছিলেন তিনি। এইচপি দল নিয়ে রাটফোর্ডের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফর। 23 সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে লঙ্কায় এইচপি দলও পাঠাবে বিসিবি। কোয়ারেন্টিনের সময়ে টাইগারদের প্রস্তুতির স্বার্থে বোর্ডের এই পরিকল্পনা। এছাড়া সফরের স্বাগতিক ইমার্জিং দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ এবং 5টি ওয়ানডে খেলার কথা রয়েছে এইচপি দলের। সাউদাম্পটন টেস্টের প্রথম দিনে বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিন খেলা হয়েছে 45 ওভার 4 বল। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের সংগ্রহ 5 উইকেটে 126 রান। উদ্বোধনী জুটি ভাঙে তৃতীয় ওভারেই। আগের টেস্টে সেঞ্চুরি হাঁকানো শান মাসুদ ফেরেন 1 রান করে। ধাক্কা সামলে আবিদ ও আজহার গড়েন 72 রানের জুটি। সেট হয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ আজহার। অন্য প্রান্তে থাকা আবিদ থামেন 60 রান করে। 11 বছর পর টেস্ট খেলতে নেমে শূন্যতে আউট ফাওয়াদ আলম। এই ম্যাচে বাদ পড়েছেন শাদাব খান। অন্যদিকে বেন স্টোকস ও জোফরা আর্চারের জায়গায় সুযোগ পেয়েছেন জ্যাক ক্রলি ও স্যাম কারেন। অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পেছানোয় স্থগিত হয়েছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। সপ্তাহ না পেরোতেই ঘরে ফিরতে হয়েছে। করোনা আতঙ্ক আর মাঠে ফেরার অপেক্ষা বাড়ায় হতাশ ফুটবলাররা। অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় খেলা পেছানোর সিদ্ধান্ত সঠিক মনে করছেন জেমিডে। আগামীর চ্যালেঞ্জে শিষ্যদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ হেড কোচের। মুখিয়ে ছিল জাতীয় দল, কিন্তু অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের 4 ম্যাচ পিছিয়ে গেছে। আগামী বছর কখন হবে জানা নেই। তাতে ঠিকমতো শুরুর আগেই স্থগিত গাজীপুরের আবাসিক ক্যাম্প। সপ্তাহ না ঘুরতেই ঘরে ফিরতে হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, ওখানের মধ্যে আমাদেরকে শিডিউল দেওয়া হয় এবং আমরা সব প্লেয়ার এখানে ন্যাশনাল এই ক্যাম্পে আসার আগেও আমরা সবাই ওই শিডিউলটা মেনটেন করছি। যেহেতু 2021 সালে আমাদের খেলা হবে, কবে হবে এখনো ডেট ফিক্সড হয় নাই, কিন্তু 21 সালে হবে। তো আমার কাছে মনে হয় যদি আমরা এরকম 6 বা 8 উইকসের একটা ক্যাম্প করতে পারি তাহলে আমাদের প্রিপারেশনটা ভালো হবে। দলগতভাবে ট্রেনিং করার সুযোগ পাইছিল এবং সেটা ন্যাশনাল টিমের, এটা মোটিভেশনটা অনেক বড় ছিল। বাচ্চা এটা আপনাকে মানতেই হবে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। ফিফা এফসি যে ডিসিশন নিছে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলের কারণে, সো এটাকে রেসপেক্ট করতেই হবে। জেমিডে ঢাকা আসার অপেক্ষায় ছিলেন। ইংল্যান্ড থেকেই দিয়েছেন গাইডলাইন। এবছর কোনো খেলা নেই, অনিশ্চয়তার মাঝে শিষ্যদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ কোচের। Obviously we're disappointed with the games being cancelled after the good work. স্বভাবতই খেলা স্থগিতে হতাশ হয়েছি, তবে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। এখন আমাদের নতুন পরিকল্পনায় এগোতে হবে। আগামী বছর ভালো কিছুর আশায় প্রস্তুত হতে হবে। The virus and the situation, I think players' health and safety has to come first. জাতীয় দলের ক্যাম্প স্থগিত। বসুন্ধরা কিংস তারকাদের আছে মাঠে নামার উপলক্ষ। এএফসি কাপ মিশন অক্টোবর-নভেম্বরে। বিপ্লু তপুরা যোগ দেবেন ক্লাবের অনুশীলনে। আমরা বসুন্ধরা কিংসের প্লেয়াররা যেহেতু আমাদের খেলা আছে, তো আমরা ক্লাবে চলে যাব। আমরা মানে মেন্টালিভাবে রেডিও আছি এবং ক্লাবে তো আর অনুশীলন হবেই, ওইটাও আমার প্রিপারেশন হিসেবে কাজ করবে। সবশেষ করোনা টেস্টে পজিটিভ 7 ফুটবলার বাফুফের তত্ত্বাবধানে থাকবেন আইসোলেশনে। 3-4 দিন পর আবারও টেস্ট করানো হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের রাতে আতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লাইপজিগ। ইউরোপ সেরার লড়াইয়ে ধারাবাহিক সিমিওনের দল সেমির পথে ফেভারিট। জার্মান দলের বিপক্ষে পরিসংখ্যান বাড়তি প্রেরণা আতলেটিকোর জন্য। অন্যদিকে প্রথমবার শেষ 8-এ ওঠা লাইপজিগ চমক অব্যাহত রাখতে প্রস্তুত। লিসবনের আলভালাদে স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। চ্যাম্পিয়ন লিভারপুলকে রাউন্ড অফ 16 থেকে বিদায় করে দিয়েছে আতলেতিকো। গেল 7 মৌসুমে পঞ্চমবার কোয়ার্টার ফাইনালে ছোট মাদ্রিদ। বিপরীতে এই প্রথম ইউরোপ সেরার লড়াইয়ে শেষ 8-এ লাইপজিগ। কোরেয়া ব্রাসাইকো করোনায় আক্রান্ত, তাতে ধাক্কা লেগেছে আতলেতি ডেরায়। বাকিদের নিয়ে চিন্তা নেই, নক আউটে মোরাতার রেকর্ড দারুণ। তবে আক্রমণে কস্তা ফেলিক্স জুটির ওপর আস্থা রাখবেন কোচ।
করোনা বিরতির পর দারুণ ছন্দে সিমিওনির দল সবশেষ 18 ম্যাচে অপরাজিত। জার্মান প্রতিপক্ষের চ্যালেঞ্জে রেকর্ডও পক্ষে। নকআউটে বুন্দেসলিগা দলের বাধা বরাবরই টপকে গেছে লস রোহিব্লাঙ্কস। জিততে হবে, এটাই মূল বিষয়। লাইপজিগ ভালো দল, ওদের কোচও অসাধারণ। প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনায় ম্যাচ মোটেও সহজ হবে না। ছেলেরা তৈরি আছে। টিমো ভের্নার চেলসিতে চলে গেছেন। ওই শূন্যতা লাইপজিগের শক্তি কমিয়ে দিয়েছে। কার্যকরী 3-5-2 ফরমেশনে ছক সাজাবেন কোচ। পোলসেন আর সাবিটজার এর ফিটনেস নিয়ে আছে শঙ্কা। বড় মঞ্চে নিজেদের মেলে ধরার অপেক্ষায় দ্য রেড বুলস। আতলেতিকো অভিজ্ঞতায় অনেক এগিয়ে, তাদের কোচ দারুণ, ফুটবলাররা বড় মঞ্চে খেলে অভ্যস্ত। আমরা সাহস রেখে লড়তে মুখিয়ে আছি। এমন ম্যাচে পুরোটা সময় মনোযোগ ধরে রাখা জরুরি। আতলেতিকো লাইপজিগ হেড টু হেডের হিসেব নেই, কারণ এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি। শেষ 8-এর লড়াইয়ে 89 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আটালান্টা, তবে 3 মিনিটের ব্যবধানে 2 গোল দিয়ে ম্যাচ জিতে নেয় লা পারিসিয়ান। দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত নেইমার, আর শেষ মুহূর্তের ভুলে পরাজয়ে হতাশ আটালান্টা কোচ গ্যাসপারিনি। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে কপাল পড়ে। সিঙ্গেল লেগে ভাগ্য খুলবে তো পিএসজির। কঠিন চ্যালেঞ্জে স্টার্টিং লাইন আপে নেই এমবাপে। ডি বক্সে 1-1-এ নেইমার যে সুযোগ মিস করলেন, তাতে সমর্থকদের মন ভারী। ডি মারিয়া ভেরাত্তির শূন্যতা মিডফিল্ডে ভুগিয়েছে। নাভাসকে ব্যস্ত রাখে প্রতিপক্ষ। অগোছালো লা পারিসিয়ানদেরায় ধাক্কা ম্যাচের 26 মিনিটে। আটালান্টাকে এগিয়ে নেন পাসালিচ। গোলটা মনে রাখার মতো। ইকার্দি নিষ্প্রভ, নেইমার একাই চেষ্টা চালিয়েছেন, কিন্তু নিশানার খোঁজ মেলেনি। আধা ঘন্টা এমবাপে নামায় গতি আসে পিএসজি অ্যাটাকে। সুযোগ এলেও ভাঙেনি ডেডলক। আটালান্টা যখন ইতিহাস গড়ার খুব কাছে, তখন ম্যাজিক্যাল কামব্যাক পিএসজির। শেষের দিকে 3 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে আটালান্টার। প্রথমে নেইমারের অ্যাসিস্টে মার্কুইনিওস ফেরান সমতা। পরেরটায় অবদান এমবাপের। ডি বক্সে সুযোগ পেয়ে ভুল করেনি চুপোমোটিং। শেষ দিকে বদলি নেমে তার ম্যাচ উইনিং গোল স্মরণীয় তো বটেই। ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে পারত হতাশার। লেট কামব্যাকে উপলক্ষটা হয়েছে রঙিন। বিপরীতে তীরে এসে তরি ডুবে কেবল আফসোস আটালান্টার। দলের জয়ে অবদান রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি, বিশ্বাস ছিল আমরা জিতবই। এমবাপের মাঠে নামা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ওর অন্তর্ভুক্তিতে পিএসজি আত্মবিশ্বাস ফিরে পায়। ফুটবলে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে। পিএসজির সেমিফাইনাল পরীক্ষা 18 আগস্ট লাইপজিগ অথবা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অসম্ভবকে সম্ভব করার গুঞ্জন চাউর হয়েছে। সম্ভাবনা তৈরি হচ্ছে মেসি রোনালদো জুটি দেখার। গণমাধ্যমের খবর, বার্সেলোনার কাছে রোনালদোকে বিক্রির প্রস্তাব দিয়েছে ইউভেন্টাস। করোনার কারণে আর্থিক ক্ষতি রোনালদোর ইউভেন্টাসে থাকা শঙ্কায় ফেলেছে। যদিও এখনও চুক্তির বাকি 2 বছর, তবুও চড়া বেতনে CR7কে রাখতে চাইছে না তুরিনের ওল্ড লেডি। এর আগে গুঞ্জন ছিল রোনালদো যোগ দিতে পারেন পিএসজিতে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বার্সা। তবে পর্তুগিজ মহাতারকাকে নিউ ক্যাম্পে নিতে কাতালানদেরও কষতে হবে অনেক হিসাব। করোনায় তাদের আর্থিক অবস্থাও কিছুটা নড়বড়ে। এই গুঞ্জন সত্যি হলে একই জার্সিতে খেলবেন 2 বিশ্বসেরা ফরওয়ার্ড। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।